আমি যেটা বলতে চাইছি যে 10 ইন্দ্রিয়ের সৃষ্টির কথা। রাজস অহংকারের দ্বারায় 10 ইন্দ্রিয়ের সৃষ্টি হয়, আর সাত্ত্বিক অহংকারের দ্বারা 10 ইন্দ্রিয়ের দেবতাগণের জন্ম হয়। তারপর একাদশ ইন্দ্রিয়। একাদশ ইন্দ্রিয় হচ্ছে দ্বাদশ ইন্দ্রিয়ের যেমন ভাগ আছে, জ্ঞানেন্দ্রিয় 5, কর্মেন্দ্রিয় 5, আর একাদশ ইন্দ্রিয় হলে আর এক ইন্দ্রিয়, সেটাকে মনকে বলছে এক ইন্দ্রিয়, ওই জন্যে একাদশ ইন্দ্রিয় বলা হয়। আর মনের 4টি অবস্থা। মনের 4টি অবস্থা কি কি? মন, বুদ্ধি, অহংকার ও চিত্ত। এই চারি দেবতা, তাদের নাম হচ্ছে চন্দ্র, ব্রহ্মা, রুদ্র আর ক্ষেত্রজ্ঞ। আর জ্ঞানেন্দ্রিয় 5টি। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। আর কর্মেন্দ্রিয় 5টি। কি কি? বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। আর আমরা কি করি? এই যে চক্ষুর দ্বারা আমরা সমস্ত কিছু দেখতে পাই, দর্শন করি। আমরা চক্ষুর দ্বারা আমরা তীর্থ দর্শন করি, প্রতিমা দর্শন করি। এই চক্ষুর দ্বারা সমস্ত কিছু আমরা পথঘাট সমস্ত কিছু দেখতে পাই। আর কর্ণ মানে কানের দ্বারা কি হয়? শ্রবণ। এটা কিন্তু নববিধার মধ্যে একটা পড়ছে, শ্রবণটাও নববিধার মধ্যে একটা পড়ছে। তাহলে আমরা সব কিছু শ্রবণ করতে পারি আমাদের কর্ণের দ্বারা। নাসিকা দ্বারা ঘ্রাণ নিই আমরা, সুগন্ধ, দুর্গন্ধ সব ঘ্রাণটাই আমরা নাসিকার দ্বারাই আমরা নিই। আর জিহ্বা দ্বারা মানে এই জিহ্বা দ্বারাই হচ্ছে আস্বাদন করি আমরা যেসব জিনিস আহার করি, খাওয়া দাওয়া করি, তার আস্বাদনটা আমরা জিহ্বার মধ্যেই পাই। ত্বকের দ্বারা স্পর্শ করা হয়। বাক মানে বাক্য, কথা বলা, তাহলে বাক্যের দ্বারা কথা বলা হয়। আমরা বাক মানেই কথা বলি। আর হস্ত দ্বারা সমস্ত কর্ম আমরা এই হাতের দ্বারাই, হস্তের দ্বারাই আমাদের করতে হয় সব কর্ম। আর পাদ মানে পা, তাহলে পায়ের দ্বারা আমরা চলাফেরা আমরা করতে পারি। পায়ু দ্বারা মল ত্যাগ হয়। ও উপস্থ দ্বারা মূত্রত্যাগ ও প্রজনন ক্রিয়া করা হয়। এইগুলা আমাদের যে 10 ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় আছে, এই কাজগুলা আমাদের করতে হয়। আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে ব্রহ্মার একদিনের কথাটা বলছি আর কি, যে ব্রহ্মার একদিন কিভাবে হয়। মানুষের যেমন 365 দিনে 1 বৎসর,
মানব জাতির 365 দিনে 1 বছর আর 24 ঘন্টায় 3 রাত্রি, আবার 7 দিনে 1 সপ্তাহ, আবার 30 দিনে 1 মাস। সেই রকম ব্রহ্মার যে একদিন কিভাবে হয়? ব্রহ্মার একদিনটা হচ্ছে সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারই যুগে, এই চারই যুগকে যুক্ত করলে, এই চারই যুগকে যুক্ত করলে এক দিব্য যুগ হয়। এই রকম 71 দিব্য যুগ হলে এক মনন্তর হয়। আর 14 মনন্তরে ব্রহ্মার এক দিবস মানে এক দিন হয়। তাহলে ব্রহ্মার একদিন হতে গেলে 14 মনন্তরের দরকার। 14 মনন্তর হলে ব্রহ্মার একদিন হয়। তাহলে বললাম সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগকে একসঙ্গে যুক্ত করলে এক দিব্য যুগ হয়। আবার এই রকম 71 দিব্য যুগ হলে এক মনন্তর হয়। আর 14 মনন্তরে ব্রহ্মার এক দিন, এক দিবস, দিন রাত্রি। এই মোটামুটি আমার কথা। হ্যাঁ, এই কথা বলে আমি সবাইকে আমি নমস্কার জানিয়ে আমি এইখানেই শেষ করছি।